আপনার ব্যবসা বা কর্মজীবনের জন্য একটি প্রফেশনাল ইমেল অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ তা কি জানেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজেই একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। স্ক্রিনে আসার পর আমাদেরকে বের করতে হবে এই জিমেইল যে অ্যাপসটি রয়েছে সেটি কোথায় আছে সেটিতে ক্লিক করতে হবে। তো আমরা জিমেইল অ্যাপসের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমাদেরকে উপরে এই যে কোনায় এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের সামনে সেমভাবেই একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এটা কিন্তু খুব সহজ, এভাবেই করতে হবে। তারপর গুগল অ্যাকাউন্ট, তারপর এখান থেকে আমাদের ফোনের পিন চাইতে পারে। তো আমরা আমাদের পিন কোডটি টাইপ করে দিব ফোনের পর আমরা কনফার্মে ক্লিক দেব। একটু লোডিং নেবে, তারপর কিন্তু আমাদের সামনে সেমভাবে একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্টে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমাদেরকে পার্সোনাল ইউজের জন্য হলে পার্সোনাল, বিজনেসের জন্য হলে বিজনেস। তো আমরা পার্সোনাল শিখবো, আমরা পার্সোনাল ইউজে ক্লিক করব। আমাদের নামটি এখানে বসাতে হবে। তারপর এখান থেকে নেক্সট ক্লিক করতে হবে। এখান থেকে আমাদেরকে আমাদের জন্ম সাল সিলেক্ট করতে হবে, মাস সিলেক্ট করতে হবে এবং দিন সিলেক্ট করতে হবে। তারপর জেন্ডারে ক্লিক করার পর এখান থেকে আমাদের মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে মেইন কাজ। আমাদেরকে আমাদের যদি কোনো নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এভাবে দেখাবে, আর যদি না থাকে বা আমাদের যদি মন মতো আমাদের জিমেল তৈরি করতে হয়, এখানে আমাদের ক্রিয়েট অন জিমেল অ্যাড্রেস এই জায়গায় ক্লিক করতে হবে। এখানে আমাদের নামটি আমাদেরকে টাইপ করতে হবে। তো আমরা যদি এখানে নেক্সটে ক্লিক দেই, এটা কিন্তু অলরেডি আছে, এই জন্য এটা হবে না, আমাদেরকে অন্যভাবে ট্রাই করতে হবে। এই জন্য আমরা পারি যে নামটি রয়েছে নামের শেষে আরও কিছু সংখ্যা বা ওয়ার্ড ব্যবহার করতে। যেমন আমি এখানে যে নামটি দিয়েছি তার পাশে আমরা যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারি, যেমন এরকম। ঠিক আছে, তারপর নেক্সটে ক্লিক দেব। দিলেই কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের সামনে কিন্তু পাসওয়ার্ড অপশন চলে এসেছে। তো এখানে আমাদেরকে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। একটা স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ আমাদের একটা জিমেইল অ্যাকাউন্টের প্রোটেক্ট এর জন্য। তারপর নেক্সট ক্লিক করতে হবে। এমন আসলে এখান থেকে আমরা সেভ করতে পারি। তারপর নেক্সট আবার ক্লিক করব। করলে এরকম আসলে এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করব। একটু লোডিং নেবে, তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেটে গেছে। তো আমরা আবার এখান থেকে কোনায় ক্লিক করব এই জায়গার মধ্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু একটি অ্যাকাউন্ট নিচে তৈরি হয়ে গেছে। এখান থেকে আমাদের এখন যেতে হবে আমাদের গুগল সেটিংয়ের মধ্যে। এটি আমরা আমাদের ফোনের সেটিংয়ের মধ্যেও পেতে পারি এবং এখান থেকে আমাদেরকে গুগল বের করে গুগলের উপরে ক্লিক করতে হবে এবং আমরা যে জিমেল অ্যাকাউন্টটি তৈরি করেছি সেই জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। এখান থেকে আবার পার্সোনাল ইনফরমেশনে আসতে হবে এবং এখান থেকে আমাদেরকে প্রোফাইল পিকচার একটি সিলেক্ট করে নিতে হবে। আমরা একটি আমাদের প্রোফাইল পিকচার সেট আপ করে নিচ্ছি। তোমরা তোমাদের মন মতো একটি গ্যালারি থেকে সুন্দর দেখে প্রোফাইল পিকচার সেট আপ করে নিবে। অবশ্যই এটি প্রফেশনাল জিমেলের ক্ষেত্রে অনেক কার্যকর। হয়ে গেলে সেভ দিয়ে এটাকে সেভ করে নিবে। তারপর এখান থেকে আমাদেরকে যেতে হবে ব্যাক করে পরবর্তী অপশনে, সেটি হলো নিচে ফোন নাম্বার। তো ফোনে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদেরকে অ্যাড নাওয়ে ক্লিক করে আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে আমাদের সেই ফোন নাম্বারটি এখানে অ্যাড করে নেওয়ার লাগবে। এটি কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, না হলে কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্ট এখন হারিয়ে গেলে আমরা এখানে এটা ফিরে আনতে পারবো না। তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছো।
আমি কি তোমাদেরকে বুঝাইলাম। এভাবেই আপনি সহজেই একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। যদি এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।